হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ঠিকঠাক আছো, আমরাও মোটামুটি আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আমার দুষ্টুটাও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে দুপুরবেলা লাঞ্চে একটা বেশ মজাদার খাবার রান্না করব। এখানে গাজর, ক্যাপসিকাম আর বিনস আর কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, সেটা জলে ভিজিয়ে দিয়েছি বরফটা যাতে ভালোভাবে ছেড়ে যায়। আর এখন চালটা ধুয়ে নেব। আশা করি বুঝতেই পারছো আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ, আজকে একদম ঘরোয়াভাবে আর ঘরের যে চাল থাকে সেই চাল দিয়েই বানাবো প্রন ফ্রাইড রাইস। তার মধ্যে একটু ডিমও দেবো। তো প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, তবে বেশি সেদ্ধ করব না, মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকুই সেদ্ধ করে নেব। ভাতটা সেদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে মাড়গেলে নিয়ে রেখে দেব ঠান্ডা করতে। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তারপর দিতে হয় রসুন কুচি, কিন্তু কুচি করার আর সময় পাইনি, ওই জন্য রসুন বাটাটাই দিয়ে দিলাম, যেটা কিনা ফ্রিজে আমি করে রেখে দিই। তারপর ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে আর রাবারি হয়ে যাবে। চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে লঙ্কার সাথে তারপর দিয়ে দিচ্ছি বিনস আর গাজরটা। ক্যাপসিকামটা এখন দেবো না, তার কারণ ক্যাপসিকাম যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বিনস আর গাজরটা দিয়ে মোটামুটি 4-5 মিনিটের জন্য কভার করে লো ফ্লেমে রান্না করব। একটু সেদ্ধ সেদ্ধই ভালো লাগে, তবে পুরো সেদ্ধ হয়ে গেলে আবার খেতে বেশি একটা ভালো লাগে না। তখন দিয়ে দিলাম ক্যাপসিকামটা, তারপর দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিম দিয়ে ভালো করে মিক্সিং করে ভেজে নেব, আর ডিমের মধ্যেও একটু নুন দিয়ে দিচ্ছি। অনেক দিন বাইরে খাওয়া দাওয়া করি না, আর বাইরের খাওয়া আমাদের একদমই বারণ। তো সেই জন্য বাড়িতেই একটু বাইরের টেস্টে খাবার বানানোর চেষ্টা করে থাকি। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটা দিলে ডিমের যে কাঁচা বাজে গন্ধটা সেটা চলে যাবে। তারপর ভাতটা ঠান্ডা করে নেওয়ার পর সেই ভাতটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সিং করে নেব সমস্ত ভেজে রাখা জিনিসগুলোর সাথে। আর এই স্টেজে দিয়ে দিচ্ছি 1 ঢাকনা ভিনিগার, মানে ওই 1 চামচ মতো, আর 1 চামচ মতো লাইট সোয়া সস দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। এই স্টেজে নুনটাও একটুখানি পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে হবে। আর দেখো আমাদের প্রন ফ্রাইড রাইস রেডি। আমার ছেলেও খেতে ভীষণ ভালোবাসে, আর আমি তো ভীষণই ভালো খাই, তবে আমার বর খায় না, তাই জন্যই দুপুরবেলা বানিয়েছিলাম। ও যেহেতু অফিস গেছে। ছেলের বার্থডের বাকি আর মাত্র 2 দিন, তাই ভাবছি ছেলের জন্য একটা ভালো মিষ্টি বানাবো। তবে যেহেতু বাইরের মিষ্টি খুব একটা ওকে দিতে চাই না, সেই জন্যই বাড়িতে ড্রাই ফ্রুটস দিয়ে আজকে সন্ধ্যাবেলা সময় যদি করে উঠতে পারি একটা মিষ্টি বানানোর ইচ্ছা আছে। এমনিতে তো শুধু শুধু চিবিয়ে ড্রাই ফ্রুটস এখনও খেতে পারে না। ওই ধরো বাদাম, কাজু বাদাম, আমন্ড, এই সমস্ত ধরনের যে খাবারগুলো হয়, কিশমিশ, তো সেই জন্য ভাবছি এগুলো সমস্তকে ব্লেন্ড করে এক ধরনের মিষ্টি বানাবো। আমি যদি ইউটিউব থেকেই শিখেছি, ইচ্ছা আছে আজকে সন্ধ্যাবেলা বানানোর। আজকে সারাদিনই বৃষ্টি এরকম হয়ে চলেছে, সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, মাঝে একটু বন্ধ ছিল। আর আমার গাছগুলোকে জানলার ধারে এনে রেখেছি, বৃষ্টির জল পড়লে যে কোনো গাছই বেশ আলাদা করে একটা ভালো পুষ্টি পায়, তো ওই জন্যই জানলার সামনে এনে রেখেছি গাছগুলোকে। করো করো, লেখো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আস্তে আস্তে আস্তে। তাকিয়ে তাকিয়ে করো। ছেলে এখন রং দিয়ে খেলা করছে, আর সেই সুযোগেই এখন সন্ধ্যাবেলা বানাচ্ছি ওর জন্য সেই স্পেশাল মিষ্টিটা, যেটা ড্রাই ফ্রুটস দিয়ে বানাবো ঠিক করেছিলাম। আসলে এগুলো চিবিয়ে খেতে পারে না, সেই জন্য এইভাবেই বানাতে হচ্ছে। পেস্তার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর কিছু আমন্ড বাদাম, কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। তো টোটাল 4 রকমের এখানে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম, খুবই লো ফ্লেমে আমি এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। আর এখানে আমি কেটে নিচ্ছি খেজুর। তার আগে খেজুরগুলোকে একটু ধুয়ে নিয়েছি ভালো করে, না হলে গায়ে অনেক ময়লা থাকে। আর ভেতরে যে বীজটা থাকে, এখন বীজটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর তারপরে এগুলোকে একদম কুচো কুচো করে নেব, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। কুচো না করে নিলেও হয়, তবে আমার যাতে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হয়, একদম মিহি যেহেতু করব, সেই জন্য এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সবকটা। আলাদা করে কোনো রকম চিনি অ্যাড করব না এই রেসিপিটায়, খেজুর দিচ্ছি, এমনি মিষ্টি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ মোটামুটি 5-6 মিনিট পর খুব ভালোভাবে এগুলো কিন্তু রোস্ট হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সুজি। সুজিটা দেওয়ার কারণ হচ্ছে খেজুর আর কিশমিশ থেকে যে জলটা বেরোবে সেই জলটা সুজিতে টেনে নেবে, তো ওই জন্যই দিচ্ছি। আর সুজিটাও একসাথে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব।
আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে সবটাই একসাথে দিয়ে ব্লেন্ড করছি, কিন্তু পরে আমি সেটা করিনি, অসুবিধা হচ্ছিল, তো সেই জন্য অর্ধেক অর্ধেক করে ব্লেন্ড করেছি। এটা ব্লেন্ড করাটাই হচ্ছে মূল চাপের ব্যাপার, এই হচ্ছে মেন কথা। বাকি রেসিপিটা একদমই সহজ, খুবই ইজি, আর যেমনই উপকারী তেমনই টেস্টি। মানে ছেলে যদি প্রতিদিন একটা করে এই মিষ্টি খায় তাহলে সত্যি আমার থেকে খুশি আর কেউ হবে না। তো খেজুরটাও দিয়ে দিলাম, এবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো সবটা একবারে হয়নি, সেই জন্য হাফ হাফ করেই আমি ব্লেন্ড করেছিলাম। তোমাদেরকে প্রথমে দেখালাম যে একসাথে ব্লেন্ড করেছি, কিন্তু না, পরে আমি আলাদা আলাদা করে করেছিলাম, না হলে অসুবিধা হচ্ছিল, আটকে আটকে যাচ্ছিল মিক্সার গ্রাইন্ডার জারের সাথে। আর এর মধ্যে একটু জল অ্যাড করিনি, পুরোটাই একদম যা ময়েশ্চার যা হচ্ছে সমস্তটাই ওই খেজুর আর কিশমিশ থেকে বেরিয়েছে। তবে একটু পরে এটা শুকিয়ে যাবে, একটু ঠান্ডা করে নেব। আর সামান্য একটু ঘি দিয়েছিলাম 1 চামচ মতো। হাতটা ভালো করে একটু হাতে ঘি মাখিয়ে বা হাতটা একটু ভেজা ভেজা মতো অবস্থায় পুরো বলগুলোকে, মানে ওই মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। মিষ্টিগুলো যে কোনো শেপেই বানানো যেতে পারে, বল বলটাই আমার কাছে সুবিধা মনে হলো, তো ওই জন্য আমি বল বলভাবেই বানাচ্ছি। খুব বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা বানাতে। আর আমি অল্প করেই বানিয়েছি, কেননা ফ্রিজে রেখে দেব, আর মোটামুটি আশা করি বেশ অনেক দিন থাকবে। আর যেহেতু ফ্রিজে রাখবো সেহেতু বেশ খানিক দিন থাকবে মনে হয়। তো দেখা যাক কদিন থাকে, সেই জন্য প্রথমেই একেবারে বেশি করে বানালাম না, ওই জন্য অল্প করেই প্রথমে বানিয়েছি। যদিও শুধু ছেলে একা খাবে না, ওর বাবা আমরাও মাঝে মাঝে একটা দুটো হয়তো খেয়ে নেব, কারণ খেতে এতটাই টেস্ট হয়েছে। আর এর উপরে একটা একটা করে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চালমগজ, যেটা দেখতে খুব সুন্দর লাগে আর বেশ একটা লাড্ডু লাড্ডু ফিল পাওয়া যায়, যেমন লাড্ডুর উপর দেওয়া থাকে সেরকমই। এরই মাঝে অমিত অফিস থেকে এসে পড়েছে, আর ও একটা টেস্ট করেছে, বললো বেশ ভালোই হয়েছে। আর আমার জন্য একটা ভালো জিনিস এনেছে অফিস থেকে আসার সময়। আমার জন্য ও আঁকার খাতা নিয়ে এসছে দুটো, একটা ছোট একটা বড়, আর যেটার মধ্যে অলরেডি আমি একটা ওয়াটার কালার করেছি, ঝটপট শর্টকাট আর কি, যেটা ইচ্ছে হলো আর কি। অনেক দিন ছবি আঁকিনি, তো ভাবলাম একটু আঁকি। এটা ছোট স্কেচ বুকটা, আর এটা হচ্ছে বড়টা ছোটটা দুটোই মানে দারুণ, এত সুন্দর না, মানে দেখে মনে হচ্ছে খালি ছবি আঁকতে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ আমার বরকে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো পরের দিন আরও একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।